সো হ্যালো এভরিওয়ান, চলো আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে আমার ছেলের বার্থডের দিন, মানে আর কি সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে। তো এটা হচ্ছে আগের দিন, মানে 13 তারিখ রাত্রি 12টার পর বাবার ইচ্ছা ছিল একটা কেক কাটিং হবে। তো ছোটো থেকে একটা মিয়ানমার থেকে কেক আনা হয়েছিল, তো সেটাই দেখো কাটা হচ্ছে। আর ও না এই সবগুলোতে তো এনার্জি পায় না, খুব একটা বেশি ভালোবাসে না। ওর হচ্ছে অ্যাট্রাকশান হচ্ছে ওই ছুরিটার ওখানটাতেই, মানে ওটা নিয়ে খেলবে, এই করবে এটা। আর এই যে টুপিটা, এটাও একটা ওকে কিনে দেওয়া হয়েছিল। কি সুন্দর দেখতে দেখো, আমার তো ভীষণ পছন্দ হয় এই টুপিগুলো, ভীষণ ভালো লাগে অ্যাজ ইউ বার্থডে। তো দেখো এখানে রান্নাও বসে গেছে এই যে। তো মেনুটা অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব একটু একটু ধাপে ধাপে করে। তো এখানে দেখো আমার ভাই হচ্ছে জোর কদমে কোমর বেঁধে রান্না করতে লেগে গেছে। যেহেতু একটু বড় হাঁড়ি করে রান্না হচ্ছে, সেজন্য বাইরে ওভেন আছে আমাদের ছোট, তো সেই ওভেনটা লাগানো হয়েছে। আর এই যে বার্থডে বয়, তার খাবার দিয়ে দেওয়া হয়েছে, সে যে খাবারটা খায় আর কি নর্মালি প্রতিদিন। তো ওকে যে ভেজিটেবলস দিয়ে আমি সমস্ত কিছু সেদ্ধ করে খাওয়াই, তো সেটাই বোতলে পুরে দিয়ে ও খেয়ে নেয় মোটামুটি সময়, যখন ভালো থাকে। না হলে সেটাকে আবার বুকে ঝোঁকে খাওয়াতে হয়। তো যাই হোক, আর এটা হচ্ছে যে রান্নাটা হচ্ছে, এটা নিমিত্ত মাত্র। ও হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে ফটো তোলা হবে আর খাবো হচ্ছে আমরা, এরকমই একটা ব্যাপার। যাই হোক না কেন, যেহেতু এখন খেতে পারে না। তো এই দেখো ভাতটা যেটা সেদ্ধ হচ্ছিলো ওটা ঝরিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে বসিয়ে দিয়েছে দেখো তেল বেরেস্তা ভাজার জন্য। হচ্ছে বিরিয়ানি রেসিপি, মানে চিকেন আলু দিয়ে বিরিয়ানি। তো বেরেস্তাগুলো ভেজে নেওয়া হবে, গরম তেলটা হয়ে গেছে, তারপর দেওয়া হয়েছে। তো তোমরা যখন বেরেস্তা ভাজবে না, সবসময় পেঁয়াজগুলো হাতে করে খুলে দেবে, তাহলে দেখবে বেরেস্তাটা ভালো ভাজা হয়। ও যেহেতু খুব একটা বেশি তো রান্না করে না, তো জানেও না, সে কারণের জন্য তো ওইভাবেই ছেড়েছিল। যাই হোক না কেন, আমি যখন করি হাতে করে একটু চেপে দিই, তাহলে দেখবে পেঁয়াজগুলো সব ছাড়া ছাড়া হয়ে যায়, তাহলে আমার মনে হয় বেরেস্তাটা সুন্দর ভাজা হয় এবং তাড়াতাড়িও ভাজা হয়ে যায়। এদিকে দেখো বিরিয়ানির যে মশলাটা সেটা ভেজে নিচ্ছি, এটা মিক্সিটা আমি গুঁড়ো করে নেবো। আর এই যে আমি দেখো এখানে হচ্ছে ওই যে দুধ দিয়ে যে একটা করা হয় জলটা, দুধ, এখানে আমি 1.5 প্যাকেট দুধ ইউজ করেছিলাম, যে 10 টাকা দামি যে কাউ মিল্কগুলো থাকে সেগুলো। তার মধ্যে দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জল। এই যে দেখিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে কেওড়া জল। এখানে কেওড়া জলটা, আমাদের গোলাপ জলটা আর কেওড়া জলটা একদমই ছিল না, প্রায় অল্প অল্প করে হয়েছে, আর একটু করে হলে ভালো হতো। যাই হোক, যেহেতু দেখা হয়নি, এগুলো আমাদের আনাই থাকে। এবার একটা আনলে মোটামুটি ধরো 3-4 বার বিরিয়ানি হয়। তো যাই হোক, দেখা হয়নি বলে আর এটা মানে আনা হয়নি। তো দিয়ে দিলাম দেখো সামান্য একটু আতর, যেরকম ফ্লেভারের তোমরা খাবে। আমরা খুব একটা স্মেল পছন্দ করি না বাড়ির রান্না আর কি, বাইরের রান্নাটা স্মেল হয় ঠিক আছে, বাড়ির রান্না খুব একটা স্মেল ভালো লাগে না। তো দিয়ে দিলাম দেখো খোয়া ক্ষীর, ওটা দেখালাম যেটা খোয়া ক্ষীর ছিল, ওটা হাতে একটুখানি চটকে দিয়ে দিলাম। এই যে দুধটা, এটা আমাদের রেডি, এটা এখন চাপা দিয়ে আমি রেখে দেবো। আর এই যে প্রেশারে সেদ্ধ হচ্ছে, এটা হচ্ছে টমেটোমটাকে গোটা গোটা মা একটু প্রেশারে সেদ্ধ করে নিচ্ছে। চাটনি হবে খেজুর আমসত্ত্ব দিয়ে, ওই কারণের জন্য। আর এখানে দেখো বেরেস্তাটাও ভেজে তুলে রাখা হয়েছে। আর ওই বেরেস্তা ভাজারি তেলটাতে দিয়ে দিয়েছে আলুটা একটুখানি ওই রসুন পেঁয়াজ দিয়ে একটুখানি, মানে যেরকম কষা কষা করে কষিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে। এটা 75% বয়েল হয়ে যাবে, মানে আলুটা সেদ্ধ হবে। আর এখানে দেখো আমি করছিলাম পায়েস, ভেবেছিলাম পায়েসটা করব না, যেহেতু আমাদের 5 বছর না হলে পায়েস দিতে নেই, বকে বাড়িতে সবাই বকাবকি করে। তো যাই হোক না কেন, দেখলাম সবই যখন হচ্ছে, আর যেহেতু আমার একটা মাত্রই ছেলে, ইচ্ছাও হয় সবটা করার, কিন্তু কি বলবো, তো যখন, আর আমরা তো কোনো কিছু খরচা করিনি, এটা আমার মায়েরাই সব কিছুটা করে প্রত্যেক বছর জন্মদিনে। আগের বছর জন্মদিনটা হয়নি, কারণ আগের বছর আমার খুব শরীরটা খারাপ ছিল, মানে খুবই শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগে গিয়েছিলো, সেই কারণের জন্য শুধু জাস্ট কেকটাই কাটিং হয়েছিল। আর প্রথম বছরও জন্মদিনটা এরকমই বেশ বড় করেই করা হয়েছিল, মানে মোটামুটি আমাদের চোখে ওঠাই বড়। তো আর এই বছর হলো 3 বছরে পড়লো আমার ছেলে। এই দেখো ওর খাওয়া হয়ে গেছে, ওকে টাইমলি খাইয়ে দিয়েছি 1টা থেকে 2টোর ভেতরে। আর জাস্ট এই যে জামাটা দেখছো, এই জামাটা ওকে ওর বাবা দিয়েছে জন্মদিনে নর্মালি, মানে এই যে সকালবেলাটাই পরাবো বলে আমি নিয়েছিলাম, নর্মালি একটু পাতলার ওপরেই। কারণটা কি জানো তো, এখন যে ভ্যাপসা গরম না, বাচ্চাদের সবসময় নর্মালি খুব সফটই সুতির জিনিসটা পরানোই ভালো। ওই যে আমার ননদ, ওকেও নিয়ে এসেছিলাম,
তো ও ভীষণ এক্সাইটেড ছিল ভাইপোর জন্মদিন। আর ও ভাইপোর জন্মদিন দুদিন পরে ওর জন্মদিনের ভিডিওটাও আমি একটু একটু করে তুলেছি, অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এখানে দেখো আমাদের হচ্ছে যে বিরিয়ানিটা, ওটা দম দেওয়া হচ্ছে এবার। তো আমরা ওই আটা ফাটা মেখে দিই না, কারণ আমার মনে হয় ওটা নষ্ট, আর আমাদের হাঁড়ি থেকে খুব একটা বেশি ভাব বেরোয় না, যে কারণের জন্য হাঁড়িটা ঢাকা দেওয়ার পর একটু ভারী জিনিসটা ঢাকা দিলে তাহলে পুরোপুরি যে অল্প আধটু যে ভাবটা বেরোনোর চান্সটা থাকে সেটাও পুরোপুরি বেরোবে না আর কি। সেজন্য শিলটা যেটা ছিল সেটা চাপিয়ে দেওয়া হয়েছে। তো এখানে ছিল, যেটা বলে দিই, ওটা হচ্ছে 1.5 কেজি চালের হচ্ছে বিরিয়ানি হয়েছে। 1 কেজির হচ্ছে মাংস আনা হয়েছিল, বিরিয়ানি আলাদা মাংস ছিল বড় বড়, আর হচ্ছে চিকেনের হচ্ছে আলাদা 1.5 কেজি মাংস ছিল। তো টোটাল আমাদের 2.5 কেজি মাংস ছিল সেদিনকে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই যে চিকেন কষা করছি আমি, ওটা করেছিলাম। আর এই যে বিরিয়ানি আমাদের অলমোস্ট ডান। তো এখানে আমার ভাই হচ্ছে তুলছে আমার ছেলের জন্য। এই দেখো সুন্দর করে আমার ছেলেকে সাজিয়ে দিয়েছি। আর যেহেতু ভাতটা না প্রচণ্ড গরম ছিল, চাপা যায়নি, ওই জন্য ভেঙে যাচ্ছে আস্তে আস্তে হাওয়া যত লাগছে। চলো আর একবার মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে ছিল চিকেন আলু বিরিয়ানি, স্যালাড, চিকেন কষা, পাঁপড়, চাটনি, পায়েস এবং হচ্ছে মিষ্টি আর একটা লঙ্কা লেবু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ও হচ্ছে কিছুই খায়নি, কিন্তু এটা ওর আনন্দ। ওকে সাজিয়ে জাস্ট দেওয়া হয়েছিল, কারণ ওর নিজে থেকে মুখে তুলে কোনো জিনিসটাই খুব একটা খায় না। ওই টুকটাক একটু পাঁপড়, একটু চানাচুর এগুলো খেতে ভালোবাসে, ওইগুলোই খায়, এছাড়া কিছু তুলে খেতে এখনও পারেনি। ওর সবেতেই লেট, ওই কারণের জন্য। যাই হোক, ভগবান আছে, আস্তে আস্তে করে সবটা শিখে যাচ্ছে। আমি জানি আমার ভগবান আছে, তারা আমার কথা শোনে, অবশ্যই সব পারবে, ও একটা ভগবানের দান। চলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া অলমোস্ট ডান। এখানে দেখো রাত্রিবেলা আমার ভাই নিয়ে এসেছিলো কেক, আর এখানে হচ্ছে কেক কাটিং। চলো এই কেক কাটিংটা দেখে নিই, তারপর আবার কথা বলবো। আচ্ছা, কেক কাটিংয়ের সময় ছিল হচ্ছে ছোট্ট মামা, আর ওটা হচ্ছে আমার ননদের ছেলে। আর এখানে দেখো গিফটগুলো, এই যে দেখো ওর বাবা দিয়েছে, এই যে পাতলা নর্মালি দুখানা গেঞ্জি নিয়েছিলাম, আর এই যে জামাটা যেটা পরেছিল এটাই হচ্ছে সেই জামাটা, আর একবার তোমার সাথে দেখিয়ে নিলাম। আর একটা এক্সট্রা প্যান্ট নিয়েছিলাম এমনি পরার জন্য। আর এই যে জামা প্যান্ট, এটা হচ্ছে আমার ভাই দিয়েছিল। রাত্রিবেলা মেনুটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রাতেও কিন্তু আমাদের লুচি, আলুর দম, পনির দিয়ে হচ্ছে কাবলি ছোলা আর মিষ্টি হচ্ছে রাখা হয়েছিল, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে জুতো, এটা হচ্ছে আমার বাবা দিয়েছে, লাইট জ্বলা জুতো, বুট আর কি যাকে বলা যায়। তো এই ছিল আমাদের আজকের গিফট, এবং বার্থডের সমস্তটা সকাল থেকে রাত্রি পর্যন্ত কী করেছি সবটাই শেয়ার করেছি। আর এই যে লাস্টে ছোট্ট একটা উপহার আমাদের তরফ থেকে। অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে, এবং পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।